সেদিন হঠাৎ করেই আমরা বেরিয়ে পড়লাম মেট্রো স্টেশনের উদ্দেশ্যে, কারণ আমরা প্রথমবার ব্যাঙ্গালোরের মেট্রো এক্সপ্লোর করব, তাই অটোতে করে যাচ্ছি মেট্রো স্টেশন। এখন বিষয়টা হলো, ব্যাঙ্গালোরে ট্রাফিকের জ্বালায় 15 মিনিটটা লাগে মোটামুটি আধ ঘন্টা 40 মিনিট, তাই আমরা ব্যাগপত্র গুছিয়ে একটা ঘুমানোর তোড়জোড় করছিলাম। ইতিমধ্যে অটো দাঁড়িয়ে গেছে এবং আমাদের ড্রাইভার বাবু সামনের দিকে তাকিয়ে চাতক পাখির মতো চেয়ে আছে যে ওই দিকের অটোটা একটু নড়বে আর সামনের গাড়িটা একটু চলবে, তাহলে আমরা একটু এগোতে পারি আর কি। যাক, একটু মোটামুটি একটা ছোট্ট পাওয়ার ন্যাপ নিয়ে অবশেষে পৌঁছে গেলাম মেট্রো স্টেশনে। এইবার দুর্গমগিরি কান্তার মরু নয়, এটা হচ্ছে দুর্গম সিঁড়ি আর আমার ভাঙা কোমর, এই নিয়ে মোটামুটি 71খানা সিঁড়ি পেরিয়ে অবশেষে আমরা মেট্রো স্টেশনে পৌঁছতে পারলাম। আমার কোমর তো ভেঙে ভেঙে খান খান হয়ে যাওয়ার মতো অবস্থায় ইতিমধ্যেই ঢুকে গেল মেট্রো। আচ্ছা, ব্লগ তো আমি করি, বাট এই বিষয়টাই আমার বড্ড ভজঘট লাগে, মানে সব কিছু ডিটেলে বলতে হবে। এই যে মেট্রো ঢুকলো, তারপর দরজা খুললো, তারপর আমরা ভিতরে প্রবেশ করলাম, তারপর বসার সিট পেয়েছিলাম, তারপর অবশেষে আমরা পৌঁছে গেলাম এমজি রোড মেট্রো স্টেশন। আমি এর আগেও এই জায়গায় এসেছি, কারণ প্রথমবার ব্যাঙ্গালোরে এসে আমরা এখানেই বেশ কিছুদিন ছিলাম। মেট্রো স্টেশন থেকে বেরিয়ে এমজি রোডে এই বড্ড বেশি সাদা আর বড্ড বেশি কালো ভদ্র মহিলা এবং ভদ্রলোক আমাকে ওয়েলকাম জানালেন। এরপর এই চটের ব্যাগগুলো দেখে আমি ভিতরে ভদ্রলোককে বললাম, দাদা এগুলো ইউজ করতে করতে নষ্ট হয়ে গেলে আমি পরে পাপোশ হিসাবে ইউজ করতে পারি কি? উনি আমাকে বের করে দিলেন। মানুষকে টুপি পরাতে কার না ভালো লাগে, তার উপর যদি এরকম রং বেরঙের হয়। এবার ওই দূরে দেখবেন একজন দাঁড়িয়ে আছে, একে দেখে ঠিক আমার মনে হলো আমাকে যখন কেউ বোকা বানিয়ে চলে যায় আমি ঠিক এইভাবেই দাঁড়িয়ে থাকি। আমাকে দেখে হাতও নাড়লো, কারণ ওই যে শকুনে শকুন চেনে, শুয়োরও চেনে কচু। আমি আর হাই বলিনি, হরিণটার মতো ঘা কাত করে চুপচাপ ওখান থেকে বেরিয়ে চলে এসে এখানে খেয়ে নিলাম একটু কচুরির চাট। এবার মেট্রো স্টেশনে ঢুকতে গিয়ে আমি তো অবাক, দেখি এখানে ওপেনলি অ্যানিমালদের অপারেশন করা হয়, এখানে ইউনিকর্নের অপারেশন চলছে। যাই হোক, এসব দেখে আমার লেট হয়ে যাবে, তারপর আমি চলে গেলাম টিকিট কাউন্টারে। আসার সময় আমার প্রচণ্ড কোমরে ব্যথা হয়েছে সিঁড়ি ভেঙে দেখে 1-2 ঘন্টার মধ্যে এখানকার মন্ত্রী মহল একসাথে লেগে পড়ে এসকেলেটরটা আমার জন্য তৈরি করে দিল। এরপর আমি ওপরে উঠে চলে এলাম। এখানে দেখে মেয়েটিকে দেখে আমার মনে পড়ে গেল এককালে আমি এরকম স্বাধীন চেতা ছিলাম, এইভাবে ঘুরে বেড়াতাম, অফিস করতাম, বাড়ি আসতাম, যেটা এখন আমার স্বপ্নের অতীত। আরে আমি পাগল নাকি? ওই ট্রেনটাতে কেন উঠতে যাব? আমি তো এই দিকের প্ল্যাটফর্মে আছি। আমি এটা দেখানোর চেষ্টা করছিলাম যে কতটা ভিড় দেখুন। শুধুমাত্র যে কলকাতায় মেট্রোগুলোতে এরকম ভিড় হয় তাই নয়, ব্যাঙ্গালোরেও যথেষ্ট ভিড় হয়। তবে আমাদের মেট্রোটা মোটামুটি খালি ছিল। তবে কি দেখুন, দিনকাল সবাই এখন ফোনেই ব্যস্ত, কেউ কারোর সাথে কথাই বলে না। অবশেষে আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্যস্থলে। দেখুন, ওদেরকে কিন্তু এসকেলেটরে অ্যালাউ করেনি, যেহেতু আমার জন্যই বানানো। তারপর যা বুঝলাম, বিগ বাস্কেটে কোনো কিছু অর্ডার দিলে বাসে করে ওরা ডেলিভারি দেয় 10 মিনিটে আপনার বাড়িতে। আচ্ছা চলুন আজ আসি, একদিনে সব ইনফরমেশন দিয়ে দিলে নেক্সট ব্লগে কি নিয়ে আসবো। বাই বাই, টেক।